সন্দেশখালীর পুনরাবৃত্তি ভূপতিনগরেও এবার এনআইএ আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা পুলিশের। ধৃত মনোব্রত জানার পরিবারের অভিযোগের ভিত্তিতেই এনআইএর আধিকারিকের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা রুজু করেছে পুলিশ। ওদের মুখ্যমন্ত্রী ফোন করে বলেছে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আমি বলবো যে কল রেকর্ড বের করার জন্য। তৃণমূলের যদি দম থাকে মুখ্যমন্ত্রীর কল রেকর্ড বের করুন ফোনে, এবং মুখ্যমন্ত্রীর আশেপাশের লোকের ঠিক দেখা যাবে যে ইনস্ট্রাকশন দিচ্ছে শ্লীলতাহানির কেস দেন। তো এবার শ্লীলতাহানির কেস দেখা যাবে কত কে দিতে পারে। আমরা শ্লীলতাহানির কেস দিতে পারি না। এবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে, আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পরেই আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে, সেই পুলিশ অফিসারের নামে শ্লীলতাহানির কেস দিন। মুখ্যমন্ত্রী যদি দিতে পারেন তাহলে আমাদের কর্মীরাও দিতে পারে। আসলে মমতা পরিকল্পনা করে ভারতবর্ষের সংবিধানকে ভাঙার ক্ষেত্রে মোদির যে পরিকল্পনা তাকে সাহায্য করছে। একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মোদি রাখতে চায় না, এবং সেটা না রাখতে চাওয়ার পেছনে অভিযোগটা যাতে ঠিক ওর উপরে না আসে সেই জন্যই মমতা এমন সমস্ত কর্মকাণ্ড করছে যাতে মোদি বলতে পারেন এই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে কেন, যেখানে একটি রাজ্য এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, এ নিয়ে কোনো সন্দেহ আমার মনে নেই। আর কুণাল ঘোষ এই প্রতিক্রিয়ায় পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, এফআইআর হোক। কি করে আচরণবিধির পরে এনআইএ এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো। সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? ডেপুটেশন তো মেলে দেবে। ডেপুটেশন তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অফিসে দেবে। তাতে কিসের প্যাকেট, কিসের বিনিময় হলো? আমাদের অভিযোগ বিপুল টাকা, সেটা সত্যি কিনা তদন্ত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।